স্যার, কেমন আছেন? ওহে কি করিলে বলো, পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে। বাসুদেবপুরের মাটিতে এক সময় শিক্ষার যে দীপশিখা জ্বলে উঠেছিল, তার অন্যতম প্রজ্বলক ছিলেন শ্রী গিরিশচন্দ্র রায়। বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক হিসেবে তিনি শুধু দায়িত্ব পালন করেননি, তিনি গড়ে তুলেছিলেন এক আদর্শ, যেখানে শিক্ষা মানে ছিল কেবল জ্ঞান অর্জন নয়, মানুষ হয়ে ওঠার সাধনা। স্কুলের প্রতিটি ইট, প্রতিটি শ্রেণীকক্ষ বহন করে তাঁর স্নেহ, শাসন আর নিষ্ঠার ছাপ। ছাত্রদের কাছে তিনি ছিলেন নিয়মনিষ্ঠ ও সংযমী। তিনি বিশ্বাস করতেন শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে থাকে জীবনের প্রতিটি অভিজ্ঞতায়। এই আদর্শের ছায়াতেই গড়ে ওঠে তার পরিবার। 5 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ দুর্গাশঙ্কর, আর তারপরেই কালীশঙ্কর। শৈশব থেকেই তারা খুব কাছ থেকে দেখেছে বাবার জীবন, স্কুলের আঙিনায় তার দৃঢ় পদচারণা, ছাত্রদের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক, এই সব কিছুই নিঃশব্দে গড়ে তোলে তাদের মনন, মূল্যবোধ এবং জীবন দৃষ্টি। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণীশ। সময় এগিয়ে চলে। সেই ছোট্ট দুটি ছেলে একদিন বাবার আদর্শ আত্মস্থ করে নিজেদের ভেতরেও গড়ে তোলে শিক্ষার প্রতি গভীর অনুরাগ। তারপর একদিন সময় যেন সম্পূর্ণ করে এক অদ্ভুত মৃত্যু। সেই দুই ছাত্রই ফিরে আসে সেই প্রাঙ্গণে, তবে এবার শিক্ষক হিসেবে। যে স্কুলে তারা একদিন বেঞ্চে বসে পাঠ নিয়েছিল, আজ সেই স্কুলেই তারা দাঁড়িয়ে নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছে। আর তখনই গড়ে ওঠে এক অনন্য সম্পর্ক, পিতা, ছাত্র, সহকর্মী, 3টি পরিচয়ের এক অপূর্ব সম্মেলন। বিকশিত প্রীতি কুসুমহে 1944 সালের 30শে সেপ্টেম্বর শনিবার পূর্ব মেদিনীপুরের বেউদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী কালীশঙ্কর রায়। পিতা শ্রী গিরিশচন্দ্র রায়, মাতা শ্রীমতী বাসন্তী বালা রায়। একজন আদর্শ শিক্ষক আর এক স্নেহময়ী মা, সংসারের স্তম্ভ। এই পরিবারেই বড় হয়ে ওঠেন ছোট্ট মন্টু। শিক্ষার প্রথম আলোকরেখা খাদুয়ারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রতিদিন প্রায় 1 কিলোমিটার পথ ছোট্ট পায়ে হেঁটে যাওয়া, সেখানেই শুরু তার শিক্ষা জীবন। তারপর অধ্যবসায়, সংযম, একাগ্রতা, এক দীর্ঘ যাত্রা। 1952 সালে তিনি ভর্তি হন বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনে। 1940 সালে আমার বাবা এই স্কুলের কর্ণধার হয়ে আসেন। স্কুল তখন খুব ছোট, সেই 5খানা ঘরেই স্কুল চলত। এইভাবে আমরা তখন বাইরে, আমি পড়তে যখন আসি, আমার দাদাও যখন পড়তে আসে, আমরা এই পূর্ণচন্দ্র রায় জমিদার তার বাড়িতে থাকতাম, বাবাও থাকতেন। বাবা হোস্টেল করলেন এই 52 সালের দিকে। হোস্টেল করে বাবা দাদা চলে এলেন। আমি জয়নারায়ণবাবুর বাড়ি, জয়নারায়ণবাবু জমিদার, তার ছেলে ক্ষেত্রনারায়ণ রায়, নেত্রনারায়ণ রায়, তাদের বাড়িতে 3 বছর 3.5 বছর থাকার পর আমিও হোস্টেলে আছি। এরপর 1964 সালে তিনি বঙ্গবাসী কলেজ থেকে বিএসসি অনার্স সম্পন্ন করেন। ঠিক সেই সময়েই একই বছর তিনি বাসুদেবপুর হাই স্কুলে জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে তিনি 1967 সালে বিএড ডিগ্রি অর্জন করেন। আনন্দ বর্ষ
এরই মধ্যে ব্যক্তিগত জীবনে আসে এক নতুন অধ্যায়। লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাইব করে লীলা বালি ভর জগতে সৈমর ভর জগতে ঘরে কি দিয়া সাজাইব করে। একটি নতুন জীবনের সূচনা ঘটে, দায়িত্ব আর সম্পর্কের নতুন পরিসরে। পরবর্তীতে দুই পুত্র ঋষিকেশ, অজিতেশ। ঋষিকেশ এখন পাঁশকুড়ার একটি স্কুলে শিক্ষকতা করেন এবং অজিতেশ কলকাতায় একজন খ্যাতনামা চিকিৎসক। এক গ্রাম বাংলার ছেলে গড়ে তোলে এক পূর্ণ জীবন। শিক্ষকতা তার কাছে শুধু পেশা ছিল না, ছিল এক দায়িত্ব। তিনি ছিলেন আবাসিক অভিভাবক, স্কুলের হোস্টেল ছিল তার কর্মজীবনের অন্যতম অধ্যায়। তিনি ছিলেন সেই ব্যবস্থার অন্যতম দায়িত্বপ্রাপ্ত হোস্টেল সুপারভাইজার। 350-রও বেশি ছাত্র, তবু নিখুঁত শৃঙ্খলা। দিন শেষ হলেও তার দায়িত্ব শেষ হতো না। রাতেও তিনি নজর রাখতেন। খাবার, পড়াশোনা, অসুস্থতা সবকিছু নিজের সন্তানের মতো। মানুষের জীবনে শিক্ষক অনেকেই আসেন, কিন্তু কজন পারেন পথপ্রদর্শক হয়ে জীবনের অন্ধকার দূর করতে। আমার জীবনে এমনই এক পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমার পথ চলার অন্যতম দর্শন হলেন কালীশঙ্কর রায় স্যার। স্মৃতির পাতা উল্টে ফিরে যাই 1983 সালে। বনমালী চট্টা হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে যখন বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশনের হোস্টেলে পা রাখলাম, তখন তদানীন্তন প্রথিতযশা প্রধান শিক্ষক শ্রদ্ধেয় যতীন্দ্রনাথ রায় মহাশয়ের তত্ত্বাবধানে তাঁর রুমেই আমার থাকার সৌভাগ্য হলো। আর সেখান থেকেই শুরু কালীশঙ্কর রায় স্যারের সঙ্গে আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। পড়াশোনার চেয়ে মাঠের খেলাধুলোতেই আমার উৎসাহ ছিল বেশি। 1978 সালে মনে আছে কালীশঙ্কর বাবু হয়েছিলেন সুপারিনটেন্ডেন্ট। যখন মাঠে একবার বললাম, স্যার মাঠটা খুব মানে মাঝখানে অনেক গর্ত হয়ে গেছে, কাদা জমে যায়। ঠিক আছে, উনি পুকুরটা গভীর করার জন্য পুকুর থেকে মাটি তুলে ওই মাঠের বিভিন্ন জায়গায় দিয়ে দিলেন। সে আমার এখনো মনে আছে। আমাদের খেলাধুলার ক্ষেত্রে খুব সুবিধা হয়েছিল, গর্তে পড়ে আছাড় খেতে হতো না। ক্রিকেটে আম্পায়ারিং করতাম। শুভাশিস বেরা স্যারকে আউট দেওয়ার ক্ষেত্রে আমার সিদ্ধান্ত থাকতো অবিচল ও দৃঢ়। কারণ আউট হওয়ার পর শুভাশিস বাবুর সামনে দাঁড়ানোটা ছিল এক অগ্নি পরীক্ষা। কিন্তু কালীশঙ্কর স্যার আমার এই দৃঢ়তাকে পিঠ চাপড়ে উৎসাহিত করতেন। বলতেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দৃঢ়তা দেখাতে জীবনে কখনো পিছপা হবে না, মেরুদণ্ড সোজা রাখবে। স্যারের এই একটি বাক্য আমার জীবনের ভবিষ্যৎ ভিত গড়ে দিয়েছিল। ক্লাসের বাইরে স্যারের মুখে ঘরোয়া কথাগুলো যেন অমৃতের মতো শোনাতো এখন। আর ক্লাসের ভেতরে সেখানে তিনি ছিলেন অনন্য, সাবলীল, অত্যন্ত প্রাঞ্জল, কিন্তু পেশাদার। ব্ল্যাকবোর্ডে চটজলদি চকে ছবি এঁকে কঠিন বিষয়কে সহজ করে বোঝানোর জাদুকরী ক্ষমতা তার ছিল যথেষ্ট। ধীরে ধীরে স্যারের সঙ্গে সম্পর্কটা কেবল গুরু শিষ্যের গণ্ডি পেরিয়ে অনেক গভীরে চলে গিয়েছিল। ভুলেই যেতাম তিনি আমাদের শিক্ষক। মনে হতো তিনি আমার ঘরের কোনো কাকা, জ্যাঠা, বড়দা কিংবা পরম বন্ধু। চাকরি থেকে অবসর নেওয়ার পর কাঁথিতে স্যারের সঙ্গে 2-4 বার দেখা হয়েছে। দেখলাম মানুষটা একটুও বদলাননি। পরনে সেই সাদা ধুতি পাঞ্জাবি আর মুখে পানের খিল গোঁজা,
এক খাঁটি ও নিপাট ভদ্রলোক, আর মুখে সেই চির মায়াবী হাসি। সচরাচর তিনি রাখতেন না, তবে রেগে গেলে তার অগ্নিশর্মা রূপটিও ছিল দেখার মতো। जटाटवी गलज्जल प्रवाह पावितस्थले कलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। অবশ্য আমরা সব সময় তাঁর সেই গাল ভরা সুমধুর হাসিটাই কামনা করতাম। হোস্টেল সুপার হিসাবে আমাদের প্রতি তার স্নেহ ছিল অগাধ। তার একান্ত আনুকূল্যে কত অসহায় ছাত্র যে হোস্টেলে থাকার ও পড়ার সুযোগ পেয়েছে তার কোনো হিসেব নেই। কালাতীত সেই স্মৃতি আর স্যারের সেই আকাশ সম অবদান আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। আমি স্কুলে ভর্তি হয়েছিলাম 1980 সালের জানুয়ারি মাসে। হোস্টেলেই ছিলাম প্রথম দিন থেকেই। তো আমি প্রথম দিনে দুর্গাশঙ্কর বাবু রুমেই ছিলাম। 6 বছর খানিক আমার রুমেই ছিলাম। পরে হেডমাস্টারের রুমে ট্রান্সফার যাই। তো কালীশঙ্কর বাবু হোস্টেলে এক মেজর ইন্সপিরেশন ছিলেন সবার কাছে। উনি অভিভাবকের মতোই কাজ করতেন। কাউকেই নিজের ফ্যামিলির যে অ্যাবসেন্স বোঝার সুযোগ দিতেন না। আমাদের জীবন বিজ্ঞান ক্লাস উনি খুবই ভালো পড়াতেন। তো উনি সবার নাম মনে রাখতেন, সবাইকে নিজের মতন করে দেখতেন। বছর 10 আগে ব্যাংকে হঠাৎ ওনার সঙ্গে দেখা, প্রায় 15-20 বছর পরে সেই চেনা হাসি এবং সে আলিঙ্গন। তো ওনার মতো শিক্ষক পেয়ে আমরা খুবই গর্বিত, খুবই ভাগ্যের ব্যাপার। আমাদের ছোটকে বাচ্চাকালটা খুব ভালোভাবে কেটেছে এভাবে। আমি বাসুদেবপুরের হায়ার সেকেন্ডারির 1985-87 ব্যাচ। আর সময়ের এই অল্প পরিসরে হলেও আমার জীবনে হোস্টেল সুপার এবং শিক্ষক হিসেবে কালীশঙ্কর বাবুর প্রভাব অপরিসীম। হোস্টেলে থাকার সুযোগ হয়নি। প্রথমে বেনু সাউ এবং পরে উত্তমদা অর্থাৎ উত্তম সাউর দোকানে থাকতাম, কিন্তু খাওয়া দাওয়া করতাম হোস্টেলেই। যতীনবাবু বললেন, রায়বাবু হোস্টেল করতে হবে, হোস্টেলকে বাড়াতে হবে। আমি মাসে মাসে বাড়াবো, ঘর কোথায়? আরে ঘর কই, ঘর হয়ে যাবে। ক্লাস ঘরের মধ্যে পেছনে যে জায়গাটা ফাঁকা থাকে আপনি ইটটা পাটা দিয়ে ঘিরে দিন। আমি ছাত্র বলি, আমি 340 জনের মতো ছাত্র একা আমি কন্ট্রোল করতাম এই হোস্টেলে। ছেলেটা কি করবে না, ও ঘরে বাক্স রাখবে, স্কুল যেই ছুটি হয়ে গেল সঙ্গে সঙ্গে গোটা স্কুলটাই হচ্ছে হোস্টেল। ওনার একটা উপদেশ আমার জীবনকে বদলে দিয়েছিল। সমস্ত জড়তা ঝেড়ে নিজেকে স্পষ্ট রূপে প্রকাশ করতে শেখো তুষার। এতে তোমার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব দুই বাড়বে। স্যার, এখনো প্রত্যহ প্রতিক্ষণ আমি প্রচেষ্টায় রয়েছি নিজেকে উন্নত করতে। 2004 সালের 30 সেপ্টেম্বর একটি অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি, অবসর গ্রহণ করলেন তিনি। কিন্তু এই অবসর কোনো শেষ নয়, এই জন্য একটি দীর্ঘ যাত্রার নীরব বিরতি মাত্র। তার কাজের প্রভাব, তার উপস্থিতির ছাপ কিছুই সময়ের সঙ্গে ম্লান হয়নি, বরং সময় যত এগিয়েছে ততই স্পষ্ট হয়েছে অনুভূতি তিনি ছিলেন। 1985 সালে বাসুদেবপুরে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিকে ভর্তি হই। হোস্টেলে আমার থাকার জায়গা হয়েছিল হেড স্যারের ঠিক পাশের রুম। এত বছর পরেও বিশেষভাবে মনে পড়ে আমাদের শ্রদ্ধেয় কালীশঙ্কর বাবুর কথা। উনি শুধু আমার বায়োলজির শিক্ষক ছিলেন না, উনি আমাদের মতো আবাসিকের কাছে ছিলেন অভিভাবক স্বরূপ। বিপদে আপদে, সুখে দুঃখে সবসময় পাশে থাকা এক নির্ভরতার মানুষ। বায়োলজি কোনোদিন আমার
প্রিয় বিষয় ছিল না, অথচ ওনার ক্লাসে ওনার পঠনশৈলী আমাকে আকৃষ্ট করে রাখত। উনি আমাদের প্রাক্তন কৃতি ছাত্রদের উদাহরণ টেনে এনে সবসময় আমাদের অনুপ্রাণিত উৎসাহিত করতেন। যখন প্রথম বছর গেছিলাম 1977 সালে, তখন ক্লাস 7-এ পড়ি। তখন হোস্টেল সুপারিনটেন্ডেন্ট ছিলেন সেই অজিত কুমার চৌধুরী মহাশয়। তখন মাত্র 34 জন থাকে হোস্টেলে, এবং হোস্টেল খুবই আর্থিক কষ্টের মধ্যে, বিভিন্ন প্রতিবন্ধকতা সীমাবদ্ধতার মধ্যে হোস্টেলটাকে চালাতেন। বিভিন্ন স্মৃতি, বিভিন্ন ঘটনা মনে পড়ে সেই। তখন হোস্টেলটা একটা নির্মীয়মান স্টেজে আছে। তখন সবে হোস্টেলে যাত্রা হয়ে গেছে নটি বিনোদিনী 1976 সালে। নাম কি তোমার পতিত পাবন, তিনটি লোকে বলে বলে। সেই একটা ইট ভাটা তৈরি করা হয়েছিল মাঠের এক কর্নারে। সেইখান থেকে পুরো মাঠ বরাবর একটা কর্নের মতো মাঠের উপর দিয়ে আমরা লাইন করে ইট বয়েছি। আমরা হোস্টেলে যে বাগান ছিল সবজি কুমড়ো, তাতে লাইন দিয়ে বালতি করে করে জল দিচ্ছি। সমস্ত ব্যাপারে কি হোস্টেলের মানে বিভিন্ন হোস্টেল উন্নয়ন, খাওয়া দাওয়া থেকে শুরু করে খেলার মাঠ, সব কিছু উনি দেখছেন, ক্লাস করছেন, দৌড়চ্ছেন কলকাতা, মেদিনীপুর, ডিআই অফিস, হোস্টেলের গ্র্যান্ড, স্কুলের গ্র্যান্ড, সবসময় দৌড়দৌড়ি করছেন। একটা সার্কাস হচ্ছে ওখানে, তখন কাছাকাছি বালিগাইতে একবার মনে আছে, তখন খুব সম্ভবত ক্লাস 8-এ পড়ি, অলিম্পিক সার্কাস হচ্ছে। তো স্যারকে বললাম, স্যার আমরা সার্কাস দেখতে যাব। আমরা দুবাই হোস্টেলে থাকতাম এবং আমাদের হাতে টাকা থাকতো না। আমাদের গার্ডিয়ান টাকা পয়সা এক্সট্রা যা লাগবে আমাদের সুপারিনটেন্ডেন্টের হাতে দিয়ে যেতেন। তো স্যার আমাদের দুবাইকে 5 টাকার নোট দিলেন। সেই 5 টাকা নিয়ে আমরা সার্কাস দেখে তারপরে আবার বাসে করে ফিরে এলাম ভবানী চক, তারপরে হেঁটে বাসুদেবপুর। সব মিলিয়ে 5 টাকার মধ্যে হয়ে গেল। মনে আছে কখন কোথায় যাব, কি করব, সেটাও আমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের আন্ডারে আমরা ছিলাম। এখনও সেই আগের মতোই খোঁজখবর নিচ্ছেন কেমন আছি। সেই সুপারিনটেন্ডেন্ট, ওয়ান্স এ সুপারিনটেন্ডেন্ট, হ্যাঁ, ফরএভার সুপারিনটেন্ডেন্ট। এখন আমাদের স্যার, এখন আমাদের গাইড। কালীশঙ্কর বাবু কেমন শিক্ষক ছিলেন? কালীশঙ্করবাবু ছিলেন অত্যন্ত ছাত্রদল, এক কথায় বলতে গেলে ছাত্রদল কথাটাই নয়। ছাত্র জীবনে তার কোন একটি অভ্যাস বা বৈশিষ্ট্য আজও আপনার মনে গেঁথে আছে? কালীশঙ্করবাবুকে দেখলেই কালীশঙ্করের কথা মনে গেলেই একটা মনে পড়ে সদা হাস্যময় মুখ। আর কালীশঙ্করবাবু খুব বড় বড় চোখ করে উচ্চগ্রামে কথা বলতেন, এটুকুই মনে পড়ে। ক্লাসরুমে তার সবচেয়ে আলাদা দিকটা কি ছিল? কালীশঙ্করবাবুর বৈশিষ্ট্য ছিল কালীশঙ্করবাবু ছবি পড়া, মানে সেই রবীন্দ্রনাথ বলতেন না যে অমর প্রচুর ছবি লেখে, অনেকটা সেই রকম। রবীন্দ্রনাথ কালীশঙ্করবাবু পড়ানো মানেই হচ্ছে বোর্ড ভর্তি ছবি, বিষয়টাকে একদম ছবি এঁকে প্রাঞ্জল করে দেওয়ার মধ্যে একটা অদ্ভুত বৈশিষ্ট্য ছিল কালীশঙ্কর। মানুষ হিসেবে কালীশঙ্কর বাবুকে আপনি কিভাবে দেখেন? অত্যন্ত কর্মনিষ্ঠ এবং সৎ একজন মানুষ। আপনার জীবনে তার সবচেয়ে বড় প্রভাব কোন ক্ষেত্রে পড়েছে? আমি কালীশঙ্কর যে বৈশিষ্ট্যটা আমাকে বেশি করে টানে সেটা হচ্ছে যে স্কুলের প্রতি তার যে নিষ্ঠা এবং তার যে প্রত্যাশাহীন ভালোবাসা, সেটা সবসময় আমার মনের মধ্যে কাজ করে। এবং কালীশঙ্করবাবুর মতো ওরকম স্কুল অন্তপ্রাণ ওখানে খুব কম দেখেছি, সেটা আমি সবসময় একটা প্রভাব আমার আছে। শুধু ক্লাসরুম নয়, স্কুল জীবনের বাইরেও ছাত্রদের উপর তার প্রভাব কেমন ছিল? যেটা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রকম স্কুলের গ্যাদারিং এ কালীশঙ্করবাবুর কথা মানে হচ্ছে সমস্ত ছাত্র তার চারদিকে জড়িয়ে যাবে এবং কালীশঙ্করবাবুকে তারা কিছুতেই ছাড়বে না। কালীশঙ্করবাবু
মানে আমি কি বলবো, পায়ের কাছে 3 জন বসে আছে, স্যারের গায়ের উপর 2 জন বসে আছে, এরকম মানে ছাত্ররা এতটাই বেশি ভালোবাসতো স্যারকে। এবং সেইখান থেকে বোঝা যায় কালীশঙ্কর বাবু কি পরিমাণ জনপ্রিয় ছিলেন এবং এখনো কি পরিমাণ তার জনপ্রিয়তা আছে এবং কি পরিমাণ শ্রদ্ধার চোখে ছাত্ররা তাকে দেখে। তার সঙ্গে জড়িয়ে থাকা কোনো একটি ছোট্ট কিন্তু প্রিয় স্মৃতি। খুব মজার একটা গল্প ছিল যে আমি ছোটবেলায় যখন ক্লাস 10-এ আমরা কর্মশিক্ষা পরীক্ষার সময় হাতের কাজ করতে হতো, ছবি আঁকতে হতো বা মাটির কিছু জিনিস তৈরি করতে, কোনো মডেল তৈরি করতে হতো। তো সে ফাইনাল পরীক্ষার সময় একটা লেনিনের ছবি এঁকে নিয়ে গেছে। তো কালীশঙ্কর বাবু তো ছিলেন জন্ম কংগ্রেসে, আমার বাবাও তাই, লেনিন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তো আমাকে দেখে কালীশঙ্কর বাবু প্রথম কথা হলো আমার আঁকা দেখে কালীশঙ্কর বাবু আমার আঁকা খুব প্রশংসা করতেন বা আমাকে খুব মানে প্রোৎসাহিত করতেন। কালীশঙ্কর বাবু আমার ছবি আঁকা দেখে বলেন যে একি রে, লেনিনের ছবি এঁকে নিয়েছিস? আজকে তো অবস্থা খুব খারাপ হবে, কারণ যে পরীক্ষা নিতে আসছে সে তো বহুত কম বেশি। যাই হোক, সেটা নিয়ে কোনো প্রবলেম হয়নি শেষ পর্যন্ত। কালীশঙ্কর নিজে গিয়ে সেই ছবির গুণগান করতে আরম্ভ করলেন মাস্টারমশাইয়ের সামনে, যিনি এক্সটার্নাল এসেছিলেন। তো সেটা এখনো মনে পড়ে, খুব মজা হয়। আজকের প্রজন্মের ছাত্রদের জন্য তার শিক্ষাদর্শ থেকে কি শেখার আছে? তার কর্মনিষ্ঠা এবং তার যে মানে ছাত্রদের প্রতি ছাত্রান্ত প্রাণ, যে তার যে একটা সত্তা ছিল, সেটা তো সবসময় আর কি আমি বলবো যে সেটা সবাইকেই আকৃষ্ট করে বা সেটা এখনো আমাদের সঙ্গে যখন কথা বলেন মনে হয় যেন অত্যন্ত নিকটাত্মীয়, মানে পৃথিবী তুল্য একজন মানুষ যেরকম ভাবে স্নেহের সঙ্গে বা ভালোবাসার সঙ্গে কথা বলে, কালীশঙ্কর বাবুর পক্ষেই সম্ভব। আর কি বলবো, যদি এখনই তার সামনে দাঁড়ানোর সুযোগ পান, তাকে কি জিজ্ঞেস করবেন? স্যার কেমন আছেন? স্যার কেমন আছেন? এই প্রশ্নটি যেন শুধু এক ছাত্রের কণ্ঠস্বর নয়, এ যেন প্রজন্মের পর প্রজন্ম জুড়ে থাকা অসংখ্য ছাত্রছাত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর শুভানুধ্যায়ীদের মনের গভীর থেকে উঠে আসা এক আন্তরিক ডাক, একটি ছোট্ট প্রশ্ন, অথচ তার ভেতরে লুকিয়ে আছে স্মৃতি, শ্রদ্ধা আর ভালোবাসা। অবসর জীবনে কখনো কাঁথিতে, কখনো কলকাতায় চিকিৎসক ছেলের কাছে আপনজনের ভালোবাসায় ভরে ওঠে তার দিনগুলি। কখনো সময় কাটে গাছের পরিচর্যায়, কখনো নাতির সঙ্গে খুনছুটিতে ভরে ওঠে সময়, আবার কখনো তিনি ডুবে থাকেন গুরুদেব ওঙ্কারনাথের আশ্রমের শান্ত পরিবেশে, আত্মিক প্রশান্তির এক নীরব আশ্রয়ে, নিঃশব্দে তবু পূর্ণতায়। কেন মেঘ আসে হৃদয়? সময়ের ব্যবধান যতই বাড়ুক, দূরত্ব যতই বেড়ে যাক, একটাই প্রশ্ন বারবার ফিরে আসে আমাদের সবার কণ্ঠে, হৃদয়ে। স্যার কেমন আছেন? মোহর